गुड मॉर्निंग स्टूडेंट्स, वेलकम टू विजन डब्ल्यूबीसीएस। तो आज के तुम्हारे साथे 8 एप्रिल 2021 এর কিছু ইম্পর্টেন্ট কারেন্ট অ্যাফেয়ার্স গুলোকে নিয়ে আলোচনা করব, তার সাথে ইম্পর্টেন্ট ফ্যাক্টস এবং স্ট্র্যাটেজি জিকে নিয়ে ডিসকাস করব। আর তোমাদেরকে জানিয়ে রাখি, প্রত্যেকদিন সকাল 8টায় কিন্তু ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্সের ক্লাসটি করানো হচ্ছে। অবশ্যই তোমরা কিন্তু প্রত্যেকদিন ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখার চেষ্টা করবে এবং যে সমস্ত প্রশ্ন এখানে আলোচনা করা হচ্ছে প্রত্যেকটা প্রশ্ন খুবই ইম্পর্টেন্ট, ভালো করে পড়বে, মনে রাখবে এবং নিজেদেরকে একদম আপ টু ডেট রাখবে। ক্লিয়ার? ক্লাসটি শুরু করার আগে তোমাদেরকে একটা ইনফরমেশন দেবো, যারা এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করনি অতি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও এবং পাশে থাকা যে বেল আইকনটি আছে সেটি প্রেস করে দাও। আর সমস্ত ক্লাসের পিডিএফ নোটিফিকেশন যদি পেতে চাও তো তোমরা অবশ্যই কিন্তু আমাদের টেলিগ্রাম চ্যানেলের সাথে যুক্ত হতে পারো, সমস্ত লিঙ্ক কিন্তু ডেসক্রিপশন বক্সের মধ্যে প্রোভাইড করা আছে। ক্লিয়ার? চলো, তো আজকের ফার্স্ট কোশ্চেন দাও কি আছে, হু ইজ দ্য অথর অফ দ্য বুক উইজডম ফর স্টার্টআপস ফ্রম গ্রোন আপস ডিসকভারিং কর্পোরেটস আয়ুর্বেদা। তো উইজডম ফর স্টার্টআপস ফ্রম গ্রোন আপস ডিসকভারিং কর্পোরেট আয়ুর্বেদার এই বইটির লেখক কে? সঠিক উত্তর হবে অপশন ডি, বোথ এ অ্যান্ড বি, অর্থাৎ আর নারায়ণন এবং আর গোপালা কৃষ্ণন দুজনে কিন্তু উইজডম ফর স্টার্টআপস ফ্রম গ্রোন আপস ডিসকভারিং কর্পোরেটস আয়ুর্বেদার বইটির লেখক। ক্লিয়ার? তো একটু দেখে নিয়ে এর ব্যাপারে। দ্য বুক টাইটেল উইজডম ফর স্টার্টআপস ফ্রম গ্রোন আপস ডিসকভারিং কর্পোরেট আয়ুর্বেদা by R. Gopalakrishnan and R. Narayanan has been recently released. তো Wisdom for Startups from Grown-ups Discovering Corporate Ayurveda এই বইটি লিখেছেন দুজন, উনি একজন হচ্ছেন আর গোপালাকৃষ্ণন এবং আরেকজন হচ্ছেন আর নারায়ণন। ঠিক আছে, আর এই বইটি কিছুদিন আগে প্রকাশিত করা হয়েছে। বুঝতে পেরেছো? নেক্সট কোশ্চেন কি আছে, হু ইজ দ্য অথর অফ দ্য বুক সিনেমা থ্রু রাসা। তো সিনেমা থ্রু রাসার এই বইটির লেখক কে? তো কারেক্ট আনসার হয়ে যাবে অপশন এ, প্রচন্দ প্রবীর। তো প্রচন্দ প্রবীর হচ্ছেন সিনেমা থ্রু রাসার বইটির লেখক। ক্লিয়ার? তো একটু দেখে নিয়ে এর ব্যাপারে। সিনেমা থ্রু রাসা ইজ রিটেন বাই প্রচন্দ প্রবীর। তো সিনেমা থ্রু রাসা একটি বই, সেই বইটি লিখেছেন প্রচন্দ প্রবীর। ক্লিয়ার? চলো, নেক্সট কোশ্চেন কি আছে, রিসেন্টলি ভগবতী সিং পাস্ট অ্যাওয়ে, হি ওয়াজ রিলেটেড টু উইচ ফিল্ড। তো ভগবতী সিং কিছুদিন আগে স্বর্গ লাভ করলেন, তো উনি কোন ফিল্ডের সাথে উনি যুক্ত ছিলেন? তো সঠিক উত্তরে যাবে অপশন এ, পলিটিক্স। তো সমাজবাদী পার্টির একজন ফাউন্ডার মেম্বার এবং ইউপির উনি মিনিস্টার ছিলেন ভগবতী সিং, তো উনি কিছুদিন আগে স্বর্গ লাভ করলেন। তো ব্যাপারে দেখে নিই আমরা। ফাউন্ডার মেম্বার অফ সমাজবাদী পার্টি অ্যান্ড ফর্মার ইউপি মিনিস্টার ভগবতী সিং ডাইড, হি ওয়াজ 89 ইয়ার্স ওল্ড। তো 89 বছর বয়সী সমাজবাদী পার্টির ফাউন্ডার এবং ইউপির মিনিস্টার ভগবতী সিং উনি কিছুদিন আগে স্বর্গ লাভ করলেন। ক্লিয়ার? নেক্সট কোশ্চেন কি আছে, রিসেন্টলি উইচ ইনস্টিটিউশন ডেভেলপ টাচ সেন্সিটিভ ওয়াচ ফর ভিজুয়াল ইম্পেয়ার্ড পারসন। তো কোন সংস্থা কিছুদিন আগে ডেভেলপ করলো একটা টাচ সেন্সিটিভ ওয়াচ, আর এই ওয়াচটি কিন্তু ভিজুয়াল ইম্পেয়ার্ড পারসনের জন্য কিন্তু তৈরি করা হয়েছে। তো কোন সংস্থা কিছুদিন আগে এটি তৈরি করেছে? কারেক্ট অ্যান্সার হয়ে যাবে অপশন এ, আইআইটি কানপুর। তো আইআইটি কানপুরের কিছু অ্যাসোসিয়েটস এবং রিসার্চার্সরা তারা মিলে একটা টাচ সেন্সিটিভ ওয়াচ আবিষ্কার করেছে বা ডেভেলপ করেছে, আর এই ওয়াচটি কিন্তু ভিজুয়াল ইম্পেয়ার্ড পারসনের জন্য কিন্তু তৈরি করা হয়েছে। ক্লিয়ার? তো একটু দেখে নিয়ে ব্যাপারে। প্রফেসর অ্যান্ড রিসার্চ অ্যাসোসিয়েট অফ ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি কানপুর হ্যাভ ডেভেলপড আ নোভেল টাচ সেন্সিটিভ ওয়াচ ফর দ্য ইউজ অফ ভিজুয়াল ইম্পেয়ার্ড পারসন টু সেন্স টাইম অ্যাকুরেটলি। তো ভিজুয়াল ইম্পেয়ার্ড পারসনদের যাতে তারা টাইমটাকে অ্যাকুরেটলি সেন্স করতে পারে, তো সে কারণেই কিছু প্রফেসর এবং রিসার্চ অ্যাসোসিয়েটস ইন্ডিয়ান আইআইটি খড়গপুরে তারা ডেভেলপ করেছে একটা টাচ সেন্সিটিভ ওয়াচ। ক্লিয়ার? নেক্সট কোশ্চেন কি আছে, উইচ অর্গানাইজেশন ফ্ল্যাগড অফ আকাশ মিসাইলস ফর ডেলিভারি টু ইন্ডিয়ান আর্মি। তো কোন সংস্থা আকাশ মিসাইল ফ্ল্যাগ অফ করলেন ভারত সেনাকে ডেলিভার করার জন্য? তো কোন সংস্থা এটি করেছেন? কারেক্ট অ্যান্সার হয়ে যাবে অপশন এ, ভারত ডায়নামিক্স লিমিটেড। তো ভারত ডায়নামিক্স লিমিটেড ফ্ল্যাগ অফ করলো আকাশ মিসাইলগুলোকে ইন্ডিয়ান আর্মিকে ডেলিভার করার জন্য। তো ব্যাপারে দেখে নিই আমরা। ভারত ডায়নামিক্স লিমিটেড ফ্ল্যাগ অফ আকাশ মিসাইলস ফর ডেলিভারি টু ইন্ডিয়ান আর্মি। তো অ্যাকচুয়ালি ভারত ডায়নামিক্স লিমিটেড কিন্তু আকাশ মিসাইলগুলো তৈরি করেছেন এবং তারা কিন্তু ফ্ল্যাগ অফ করলেন ইন্ডিয়ান আর্মিকে ডেলিভার করার জন্য এই আকাশ মিসাইলসগুলো। ক্লিয়ার? নেক্সট কোশ্চেন কি আছে, হু হ্যাজ ওন 2020 ACM AM টার্নিং অ্যাওয়ার্ড। তো ACM AM টার্নিং অ্যাওয়ার্ড 2020 কে জিতেছেন? তো সঠিক উত্তরে যাবে অপশন ডি, বোথ এ অ্যান্ড বি, অর্থাৎ অ্যালফ্রেড ভাইনো আহো এবং জেফ্রে ডেভিড উলহ্যাম দুজনে কিন্তু 2020 সালের ACM AM টার্নিং অ্যাওয়ার্ডটি জিতেছেন। তো ব্যাপারে দেখে নিই আমরা। ACM, দ্য অ্যাসোসিয়েশন ফর
computing machinery has named Alfred Vano Aho and Jeffrey David Ulam the recipient of 2020 ACM AM Turing Award for fundamental algorithms and theory underlying programming language implementation. Clear? তো ফান্ডামেন্টাল অ্যালগরিদম এবং থিওরি আন্ডারলাইং প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ইমপ্লিমেন্টেশনের জন্য 2020 সালের এসিএম এএম টার্নিং অ্যাওয়ার্ড দিয়ে ভূষিত করা হচ্ছে দুজনকে। একজন হচ্ছেন অ্যালফ্রেড ভ্যানো আহো এবং আরেকজন হচ্ছেন জেফ্রি ডেভিড উলাম। দুজনকেই কিন্তু 2020 সালের এসিএম এএম টার্নিং অ্যাওয়ার্ড দিয়ে ভূষিত করা হয়েছে। ক্লিয়ার? চলো পরবর্তী প্রশ্নটা কি আছে, রিসেন্টলি ফ্যাম মি চিং ওয়াজ অ্যাপয়েন্টেড অ্যাজ আ নেক্সট প্রাইম মিনিস্টার অফ উইচ কান্ট্রি? তো রিসেন্টলি ফ্যাম মি চিং কোন দেশের নেক্সট প্রাইম মিনিস্টার হিসাবে উনি অ্যাপয়েন্ট হয়েছেন? সঠিক উত্তরে যাবে অপশন ডি, অপশন বি ভিয়েতনাম। তো ভিয়েতনামের নেক্সট প্রাইম মিনিস্টার হিসাবে অ্যাপয়েন্ট হলেন ফ্যাম মিন চিং। ক্লিয়ার? তো ব্যাপারে দেখে নিই আমরা। ভিয়েতনামস ন্যাশনাল অ্যাসেম্বলি কনফার্মড ফ্যাম মি চিং আ ক্যারিয়ার সিকিউরিটি অফিসিয়াল অ্যাজ আ সাউথ ইস্ট এশিয়া কান্ট্রি নেক্সট প্রাইম মিনিস্টার অ্যাট আ অফিসিয়াল সেরেমনি। তো ভিয়েতনামের ন্যাশনাল অ্যাসেম্বলি কনফার্ম করে জানিয়েছে একটা অফিসিয়াল সেরেমনিতে যে তারা নেক্সট প্রাইম মিনিস্টার হিসাবে অ্যাপয়েন্ট করেছেন ফ্যাম মি চিনকে। ক্লিয়ার? তো ভিয়েতনাম অ্যাপের দেখে নিই আমরা। প্রেসিডেন্ট হচ্ছেন নিয়ন জুং ফুক, ক্যাপিটাল হচ্ছে হ্যানয় এবং কারেন্সি হচ্ছে ভিয়েতনামিজ ডং। চলো পরবর্তী প্রশ্নটা কি আছে, আর খুবই ইম্পর্টেন্ট কিন্তু প্রশ্নটা। হু হ্যাজ বিন অ্যাপয়েন্টেড অ্যাজ 48 চিফ জাস্টিস অফ ইন্ডিয়া? তো 48তম ভারতের চিফ জাস্টিস হিসাবে কাকে অ্যাপয়েন্ট করা হয়েছে? কারেক্ট অ্যান্সার হয়ে যাবে অপশন ডি এন.ভি. রামানা। ঠিক আছে, এন.ভি. রামানাকে 48তম চিফ জাস্টিস হিসাবে অ্যাপয়েন্ট করা হয়েছে ভারতের। ক্লিয়ার? খুব ইম্পর্টেন্ট প্রশ্নটা। তো এর ব্যাপারে দেখে নিই আমরা। প্রেসিডেন্ট রামনাথ কোবিন্দ হ্যাজ অ্যাপয়েন্টেড জাস্টিস এন.ভি. রামানা as the 48th Chief Justice of India, accepting the recommendation made by the outgoing CJI S.A. Bobde. Justice Ramana will have a term till August 26th next year. তো প্রেসিডেন্ট রামনাথ কোবিন্দ এস.এ. ববডের সাজেশনে তার রিকমেন্ডেশনে অ্যাপয়েন্ট করলেন 48তম চিফ জাস্টিস অফ ইন্ডিয়া, আর উনি হচ্ছেন জাস্টিস এন.ভি. রামানা। ঠিক আছে, আর উনার টার্মটা কিন্তু নেক্সট ইয়ার 2022-এর 26 আগস্ট অবধি কিন্তু সে কিন্তু চিফ জাস্টিসের পদে অ্যাপয়েন্ট হয়েছেন। ক্লিয়ার? নেক্সট কোশ্চেনটা কি আছে, হু ওয়াজ অ্যাপয়েন্টেড অ্যাজ আ নিউ ডাইরেক্টর জেনারেল অফ ন্যাশনাল কাউন্সিল ফর অ্যাপ্লাইড ইকোনমিক রিসার্চ? তো ন্যাশনাল কাউন্সিল অফ অ্যাপ্লাইড ইকোনমিক রিসার্চের নতুন ডাইরেক্টর জেনারেল হিসাবে কাকে অ্যাপয়েন্ট করা হয়েছে? কারেক্ট অ্যান্সার হয়ে যাবে অপশন বি পুনম গুপ্তা। তো ন্যাশনাল কাউন্সিল অফ অ্যাপ্লাইড ইকোনমিক্স রিসার্চের নিউ ডাইরেক্টর জেনারেল হিসাবে অ্যাপয়েন্ট করা হয়েছে পুনম গুপ্তাকে। ক্লিয়ার? তো একটু দেখে নিয়ে ব্যাপারে। দ্য ন্যাশনাল কাউন্সিল অফ অ্যাপ্লাইড ইকোনমিক রিসার্চ হ্যাজ অ্যাপয়েন্টেড পুনম গুপ্তা অ্যাজ ইটস নিউ ডাইরেক্টর জেনারেল এফেক্টিভ ফ্রম 1 জুলাই 2021। তো ন্যাশনাল কাউন্সিল অফ অ্যাপ্লাইড ইকোনমিক্স রিসার্চ অ্যাপয়েন্ট করলেন পুনম গুপ্তাকে তাদের নতুন ডাইরেক্টর জেনারেল পদে, আর তার কার্যকরী শুরু হবে কবে থেকে? 1 জুলাই 2021 সাল থেকে। ক্লিয়ার? চলো পরবর্তী প্রশ্নে কি আছে, ইন উইচ সিটি সিঙ্গাপুর এক্সচেঞ্জ লিমিটেড উইল বি এস্টাবলিশিং ইটস অফশোর ইউনিট? তো কোন শহরে, ভারতের কোন শহরে সিঙ্গাপুর এক্সচেঞ্জ লিমিটেড তারা এস্টাবলিশ করবে তাদের একটা অফশোর ইউনিট? তো সঠিক উত্তরে যাবে অপশন এ গান্ধীনগর। তো গুজরাটের একটা জায়গা গান্ধীনগরে, সেখানে সিঙ্গাপুর এক্সচেঞ্জ লিমিটেড তাদের একটা অফশোর ইউনিট তারা এস্টাবলিশ করবে। তো এর ব্যাপারে দেখে নিই আমরা। সিঙ্গাপুর স্টক এক্সচেঞ্জ উইল এস্টাবলিশিং ইটস অফশোর অফিস অ্যাট গুজরাট ইন্টারন্যাশনাল ফাইন্যান্স টেক সিটি ইন গান্ধীনগর। তো সিঙ্গাপুর স্টক এক্সচেঞ্জ তারা গুজরাটে গান্ধীনগরে, যেটা হচ্ছে গুজরাট ইন্টারন্যাশনাল ফাইন্যান্স টেক সিটি গান্ধীনগরে, সেখানে তারা এস্টাবলিশ করবে একটা অফশোর অফিস। ক্লিয়ার? তো গুজরাটের ব্যাপারে দেখে নিই আমরা। ক্যাপিটাল হচ্ছে গান্ধীনগর, গভর্নর নাম হচ্ছে আচার্য দেবব্রত এবং চিফ মিনিস্টার হচ্ছেন বিজয় রূপানি। চলো নেক্সট কোশ্চেনটা কি আছে, হাউ মাচ অ্যামাউন্ট অফ লোন ওয়াজ অ্যাপ্রুভড বাই ওয়ার্ল্ড ব্যাংক টু বুস্ট হেলথ সার্ভিসেস ইন মিজোরাম? তো ওয়ার্ল্ড ব্যাংকের দ্বারা কত অ্যামাউন্ট অ্যাপ্রুভ করা হয়েছে মিজোরামের হেলথ সার্ভিসটাকে বুস্ট আপ করার জন্য? তো কারেক্ট আনসার হয়ে যাবে অপশন ডি USD 32 মিলিয়ন। তো $32 মিলিয়ন অ্যাপ্রুভ করা হয়েছে ওয়ার্ল্ড ব্যাংকের দ্বারা মিজোরামের হেলথ সার্ভিসটাকে বুস্ট আপ করার জন্য। ক্লিয়ার? তো একটু দেখে নেওয়ার ব্যাপারে, the World Bank Board of Executive Director has approved a USD 32 million project to improve management capacity and quality of health services in Mizoram. তো মিজোরামের হেলথ সার্ভিসেসটাকে বুস্ট আপ করার জন্য ওয়ার্ল্ড ব্যাংক বোর্ড এক্সিকিউটিভ ডাইরেক্টর তারা অ্যাপ্রুভ করলো
প্রায় $32 মিলিয়ন। ক্লিয়ার? তো ওয়ার্ল্ড ব্যাংকের ব্যাপারে দেখে নিই আমরা। হেডকোয়ার্টার হচ্ছে ওয়াশিংটন ডিসি, ইউনাইটেড স্টেটস। প্যারেন্ট অর্গানাইজেশন হচ্ছে ওয়ার্ল্ড ব্যাংক গ্রুপ। ফাউন্ডেড হচ্ছে জুলাই, ইউনাইটেড স্টেটস। এবং পারপাস হচ্ছে ইকোনমিক ডেভেলপমেন্ট। প্রেসিডেন্ট হচ্ছেন ডেভিড আর ম্যালপাস। এবং মিজোরামের ব্যাপারে দেখে নিই আমরা। ক্যাপিটাল হচ্ছে অ্যাজওয়াল। গভর্নর হচ্ছেন PS শ্রীধরন পিলিয়া এবং চিফ মিনিস্টার হচ্ছেন জোরামথাঙ্গা। ক্লিয়ার? চলো তো আজকে শেষ প্রশ্ন দেখে নাও কি আছে, খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন এটাও। উইচ কান্ট্রি রেজিস্টার্ড ওয়ার্ল্ড ফার্স্ট কোভিড ভ্যাকসিন কার্নিভেক ফর অ্যানিমালস? তো কোন দেশ রেজিস্টার করলো প্রথম ভ্যাকসিন অ্যানিমালসের জন্য, প্রথম কোভিড ভ্যাকসিন, সেটির নাম হচ্ছে কার্নিভ্যাক। তো সঠিক উত্তরে যাবে অপশন এ, রাশিয়া। তো সারা বিশ্বে রাশিয়া প্রথম দেশ হয়ে দাঁড়ালো যারা অ্যানিমালসের জন্য একটা ফার্স্ট কোভিড ভ্যাকসিন তারা রেজিস্টার করলো, সেটির নাম হচ্ছে কার্নিভ্যাক। তো একটু দেখে নিই এর ব্যাপারে। Carnivac Cov, the world's first ever COVID-19 vaccine for animal, were registered recently by Russia. According to the country's agricultural safety watchdog, Rosalkhonsajor, the vaccine will improve immunity to animals from coronavirus for at least 6 months after vaccination. তো রাশিয়া সারা বিশ্বের প্রথম দেশ হয়ে দাঁড়ালো যারা অ্যানিমালসের জন্য কোভিড ভ্যাকসিন তৈরি করেছে, আর সেটির নাম হচ্ছে কার্নিভ্যাক কোভ। ঠিক আছে? আর তারা এটাও দাবি করেছে যদি কোনো প্রাণীকে এই ভ্যাকসিনটি দেওয়া হয় 6 মাস তারা কিন্তু সেফ থাকতে পারবে করোনা ভাইরাসের থেকে। ক্লিয়ার? তো রাশিয়ার ব্যাপারে একটু দেখে নিই আমরা। প্রেসিডেন্ট হচ্ছে ভ্লাদিমির পুতিন। ক্যাপিটাল হচ্ছে মস্কো এবং কারেন্সি হচ্ছে রাশিয়ান রুবল। ক্লিয়ার? তো এগুলো ছিল আজকের বিশেষ কিছু কারেন্ট অ্যাফেয়ার্সের কোশ্চেন যেগুলো তোমাদের সাথে আলোচনা করলাম। আশা করছি প্রত্যেকটা কোশ্চেন বুঝতে পেরেছো। আর এরপর তোমাদের একটা ইম্পর্টেন্ট কাজ হচ্ছে, যদি পারো এগুলোকে একটু খাতায় ভালো করে নোট ডাউন করে নিও। পরবর্তীকালে যখন তোমরা পড়বে তোমাদের এক জায়গায় সব পেয়ে যাবে, পড়তে বুঝতে জিনিসটা সুবিধা হবে। আর অবশ্যই তোমাদের যদি PDF পেতে চাও এটার, তো অবশ্যই তোমরা কিন্তু টেলিগ্রাম চ্যানেল জয়েন করো না। সমস্ত কিন্তু PDF, সব ক্লাসের PDF এবং নোটিফিকেশন কিন্তু এখানে প্রোভাইড করা হয়। বুঝতে পেরেছো? তো আজকে ক্লাসটি আমি এখানে শেষ করছি। ক্লাসটি ভালো লেগে থাকলে, এফেক্টিভ লেগে থাকলে প্লিজ আমাদেরকে মোটিভেট করার জন্য ভিডিওটা লাইক করো, ভিডিওটা নিজের বন্ধুবান্ধব গ্রুপসের মধ্যে শেয়ার করো। আর এখন যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি অতি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও এবং পাশে থাকা যে বেল আইকনটা আছে সেটি প্রেস করে দাও। যখনই কোনো ভিডিও আপলোড হবে চ্যানেলে তোমাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। থ্যাংক ইউ।